সরকারি চাকরির প্রিপারেশনের একমাত্র কমপ্লিট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। নমস্কার, নিউজ রুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং প্রথমেই নয়াদিল্লির খবর। তার কারণ একই দিনে রাজধানীর বুকে তৎপর বিজেপি তৃণমূল। ভিন্ন ভিন্ন ইস্যুতে আগামীকাল দুই দলেরই কর্মসূচি রয়েছে। বাংলার ব্যাটেল গ্রাউন্ড দিল্লি। ভিন্ন ইস্যুতে লড়াইয়ের ময়দান এক, রাজধানী দিল্লি। একই দিনে দিল্লিতে তৎপরতা বঙ্গ বিজেপি ও বাংলার তৃণমূলের। প্রয়াগরাজ নিয়ে এনএইচআরসিতে নালিশ ঠুকবে তৃণমূল। একই দিনে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিজেপি। শুক্রবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীর বুকে সুর চড়াবে গেরুয়া শিবির। শুক্রবার ভোট পরবর্তী হিংসার অভিযোগে ন্যায় বিচারের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন বিজেপির কর্মীরা। সেদিনই বিকেলে ইন্ডিয়া গেট চত্বরে ধর্ণা ও মোমবাতি মিছিল বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীদের। পিছিয়ে নেই তৃণমূল। প্রয়াগরাজ ইস্যু নিয়ে দিল্লিতে শুক্রবার ঘাসফুলো ময়দানে। প্রয়াগরাজে একই পরিবারের 5 জনের খুনের ঘটনায় হস্তক্ষেপ দাবি। এনএইচআরসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। মমতা বন্দ্যোপাধ্যায়ও শুক্রবার দিল্লি পৌঁছচ্ছেন। আর সেই দিনই দিল্লিতে যুযুধান বাংলার দুই রাজনৈতিক পক্ষ। 56 জন কর্মী আমাদের প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে থেকে কিছু পরিবারের লোককে আমরা দিল্লিতে নিয়ে যাচ্ছি মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করানোর জন্য। তারা দেখা করবেন এবং দেখা করে তারা সেখানে তাদের দুঃখের কথা বলবেন যে তাদের উপরে কী ধরনের অত্যাচার হয়েছে। ভারতের সংবিধান বিরোধী এই ধরনের আচরণ শাসক দলের। তাদের তো উচিত হচ্ছে যে উত্তরপ্রদেশে যে ফেক কাউন্টারে 1,500 মানুষ খুন হয়েছে, যার জন্য আজকে আমেরিকার ইংল্যান্ডের পার্লামেন্টে পর্যন্ত হইয়ে হচ্ছে যে ভারতবর্ষের মানব অধিকার হরণ হয়েছে, তো সে নিয়ে একটু মোমবাতি জ্বালান। ব্যাটেল গ্রাউন্ড দিল্লি, ময়দানে যুযুধান দুই পক্ষ। এভাবেই চড়ছে রাজনৈতিক পারদ। নিউজ 18 বাংলা। পেট্রোপণ্যের দাম বাড়ানো নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা। অবিলম্বে রান্নার গ্যাসের দাম 300 টাকা কমানোর দাবি জানালেন। পেট্রোল ডিজেলেরও দাম কমানোর দাবি জানালেন মুখ্যমন্ত্রী। চিঠি দিলে দে ডোন্ট রেসপন্ড। এবং আমার মনে হচ্ছে কালকে কোভিড এজেন্ডা ছিল না, এজেন্ডাটা ছিল এটা, এবং আগামী দিন আরো বাড়াবে। নিজেরা 17.3 লক্ষ কোটি টাকা ইনকাম করেছে মানুষের পকেট কেটে। কিসের জন্য? এই টাকাটা না কাটলেই হতো না? 14 বার দাম বাড়িয়েছে। তুমি দাম বাড়াবে, রাজ্যের সব টাকা কেটে নেবে, পাওনা দেবে না, আর দোষ হলে রাজ্যের দোষ। আমি মনে করি ইমিডিয়েট ডোমেস্টিক গ্যাস 300 টাকা দাম কমানো উচিত, ইমিডিয়েট, যেটা বাড়িয়েছে রিসেন্ট। পেট্রোল ডিজেলের দাম ইমিডিয়েট কমানো উচিত। রাজ্যগুলোর গায়ে দিয়ে দোষ, সাধু সেজে সব নন্দ করছে। এটা তো হতে পারে না। পাল্টা রাজ্যের সমালোচনায় সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে আগে জিজ্ঞেস করুন ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের থেকে পেট্রোলের দাম কেন কম, উত্তরপ্রদেশে কেন কম। এই প্রশ্নের উত্তর আগে দিন, তারপরে উনি দায় কার ঘাড়ে দেবেন উনি ঠিক করবেন। অমিত শাহর বঙ্গ সফরের আগে ঐক্যের ছবি নিয়ে ময়দানে বিজেপি। হুগলির মিছিল, সেখানে পাশাপাশি দেখা গেল দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়কে। আগামী সপ্তাহে বাংলায় আসছেন অমিত শাহ। তার আগে ঐক্যের ছবি নিয়ে ময়দানে বঙ্গ বিজেপি। হুগলির চুঁচুড়ায় মিছিলে পাশাপাশি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়। মিছিলের ইস্যু রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি। নেতাদের মুখেও সেই একই কথা। আইন শৃঙ্খলার অবনতি হয়ে যেটা সবাই বুঝতে পারছে। একদিন বিরোধী দল হিসেবে আমাদের টার্গেট করা হতো, আজকে সাধারণ মানুষ টার্গেট হচ্ছে, সরকারি দলের নেতারাও টার্গেট হচ্ছে। মানে কোথাও আইন শৃঙ্খলা নাই, দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে। নেতারা আইন শৃঙ্খলার কথা বলেও রাজনৈতিক মহলের মতে এই মিছিলের আসল লক্ষ্য দলের অন্দরের ঐক্য তুলে ধরা। এটা বোঝানো যে পদ্মের ঘরে অল ইজ ওয়েল। বিশেষ করে এমন সময় যখন সদ্য অভিজ্ঞতার প্রশ্নে বাকযুদ্ধে জড়িয়েছেন দিলীপ, সুকান্ত। আমি বলেছি সাংগঠনিকভাবে তার অভিজ্ঞতা কম, কারণ সংগঠনের দায়িত্ব নিয়ে কাজ, এটা উনিও গিয়ে সব জায়গায় বলেছেন।
আমাদের যারা পুরনো নেতা, যে আপনারা আমার চেয়ে পুরনো পার্টিতে। আমিও বলতাম তাই যখন দায়িত্ব নিলাম, আর রাজনীতিতে কাজ করতে করতে অভিজ্ঞতা বাড়ে। দিলীপ দা যখন সভাপতি হয়েছিলেন উনিও নতুন ছিলেন, উনি 6 মাসের অভিজ্ঞতা ছিল রাজনীতিতে ওনার, 6 মাস থেকে 1 বছর উনি সাধারণ সম্পাদক ছিলেন পার্টির, তারপরে পার্টি ওনাকে রাজ্য সভাপতি বানিয়েছে। অমিত শাহজি অত বোকা নয়, কুণাল ঘোষের মতো তো বোকা নয় কমসে কম, যে উনি আমরা যা দেখাবো বা বোঝাবো তিনি তা বুঝে যাবেন। ওনার কাছে সমস্ত রিপোর্ট আছে, কোনো দেখানোর বিষয়ই নেই, কোনো মনোমালিন্যের বিষয়ই নেই। বিজেপির এই কর্মসূচি ঘিরে অনেকদিন পর ফের সক্রিয়ভাবে ময়দানে লকেট চট্টোপাধ্যায়। অমিত শাহ বঙ্গ সফরে আসছেন 4 মে। 5 এবং 6 মে দলের সাংগঠনিক বৈঠকে তার থাকার কথা। তার আগেই আন্দোলনের পিছে বঙ্গ বিজেপির ঐক্য ছবি। নিউজ 18 বাংলা। হিন্দি কি ভারতের রাষ্ট্রীয় ভাষা? কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপের সঙ্গে সংঘাত বাঁধে বলিউড সুপারস্টার অজয় দেবগনের। দুই অভিনেতার বাগযুদ্ধে এবার রাজনীতির রং মিশছে। দুই অভিনেতার টুইট যুদ্ধ, আর তা থেকেই পুরো দস্তুর রাজনৈতিক সংঘাত। ফের হিন্দি বিতর্কের সরগরম জাতীয় রাজনীতি, দেশ কাঁপাচ্ছে একের পর এক দক্ষিণী ছবি। এই পরিস্থিতিতেই কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, দেশ জুড়ে বক্স অফিস মাতাচ্ছে দক্ষিণী ছবি, হিন্দি আর রাষ্ট্রীয় ভাষা নেই। সুদীপের মন্তব্য প্রকাশ আসার পরেই টুইটারে সরব হন বলিউড অভিনেতা অজয় দেবগন। সরাসরি এই দক্ষিণী অভিনেতার উদ্দেশ্যে লেখেন, হিন্দি রাষ্ট্রীয় ভাষা না হলে আপনাদের ছবি হিন্দিতে অনুবাদ করে রিলিজ কেন করেন? হিন্দি আমাদের মাতৃভাষা এবং রাষ্ট্রীয় ভাষা আছে, থাকবে। শুরুটা হয় দুই অভিনেতার বাগযুদ্ধ দিয়ে, তারপরে এই সংঘাতে মেশে রাজনীতির রং। একে একে মুখ খুলতে শুরু করেন দক্ষিণী রাজনীতিকরা। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া টুইটারে লেখেন, হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়, কখনো হবেও না। দেশের প্রতিটি নাগরিকের উচিত ভাষাগত বৈচিত্র্যকে সম্মান করা। ভাষা বিতর্কে দক্ষিণী সুপারস্টারের পাশে দাঁড়িয়েছেন বিজেপি শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও। তার বক্তব্য, সুদীপ একদম ঠিক বলেছেন। বিজেপি হোক বা কংগ্রেস, ভাষা বিতর্কে এক কাট্টা দক্ষিণ। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই ট্রেন্ডিং, হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়। উল্টো দিকে ভাষা বিতর্কে হিন্দির পাশে উত্তর ভারতের বিজেপি নেতারা। কদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো এমনও বলেন যে হিন্দিকে দেশের রাষ্ট্রীয় ভাষা করে দেওয়া উচিত। जरूरत है कि देश की एक भाषा हो जिसके कारण विदेशी भाषाओं को जगह न मिले, और देश की एक भाषा हो, इसी दृष्टि को ध्यान में रखते हुए हमारे पुरखों ने, हमारे स्वतंत्र सेनानियों ने राजभाषा की कल्पना की थी और राजभाषा के रूप में हिंदी को स्वीकार किया था। ফের হিন্দি নিয়ে বিতর্ক, ফের মুখোমুখি গোদাবরীর উত্তর এবং দক্ষিণ। নিউজ 18 বাংলা। শুধু বাংলা নয়, দেউচা পাচামির সুফল পাবে সারা দেশ। কয়লা উত্তোলনের প্রয়োজনীয় প্রযুক্তিও মজুদ। দেউচা পাচামে খনি প্রকল্প নিয়ে দাবি বিশেষজ্ঞদের। Reserve at Deuchapachmi with 1,198 million tons of coal has been found, where more than 1 lakh people will be employed. দেউচা পাচামিতে প্রস্তাবিত খনি প্রকল্পকে সামনে রেখে বঙ্গে লগ্নি টানার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার সেই প্রকল্প নিয়েই আসার কথা বিশেষজ্ঞদের মুখে। তাদের দাবি, শুধু বাংলা নয়, দেউচার কয়লায় উপকৃত হবে গোটা দেশ। অনেক সম্ভাবনা আছে রাজ্যের, তো বটেই, দেশের আর্থিক উন্নতির জন্য একটা বড় কন্ট্রিবিউশন হবে দেউচা পাচামি প্রজেক্টে। দেউচার প্রকল্প নিয়ে চর্চা শুরু হওয়ার পর থেকেই অনেকে দাবি করছেন সেখানে কয়লা মাটির অনেক গভীরে রয়েছে, ফলে ওই কয়লা তুলে আনা এত সহজ নয়। বিশেষজ্ঞরা তা মানতে নারাজ। দেউচা পাচামি মাইন করা যাবে, ইকোনমিক্যালি সাস্টেনেবলি মাইন করা যাবে, টেকনোলজি আছে। আই এম শিওর নাও টুডে দ্য টেকনোলজি ইজ অ্যাভেলেবল, যেখানে একদম সেফ মাইনিং প্রমোট করা যায়। বাংলার লগ্নির আকাশে এখন দেউচা পাচামির স্বপ্ন। ইতিমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতেই প্রকল্প নিয়ে আসার কথা বিশেষজ্ঞদের মুখে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা।
এবার কলেজে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়ার ভাবনা শিক্ষা দপ্তরের। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা। কিভাবে হবে, কি প্রক্রিয়া জানবো। প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সোমরাজ, দেখো, রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি করানোর। তার কারণ ছাত্র ভর্তির ক্ষেত্রে একাধিক সময় দুর্নীতির অভিযোগ উঠে আসে। শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে এই অভিযোগ একাধিকবার উঠে এসেছে। সার্বিকভাবে রাজ্য সরকারের এই পরিকল্পনা, রাজ্য উচ্চশিক্ষা দপ্তর এই পরিকল্পনা, যেটা সূত্র মারফত খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষ এই পরিকল্পনা। এই মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে চলতি শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম। রবিবার থেকে স্বস্তি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির পূর্বাভাস। হতে পারে কাল বৈশাখী। কাল থেকে হাওয়া বদলের সম্ভাবনা। বাড়বে পূবালি হাওয়ার দাপট। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ। পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তীব্র গরমে হাঁসফাঁস, চাঁদি ফাটা রোদে গলদঘর্ম জীবন। স্কুল কলেজ অফিস যেতে গলদঘর্ম। উত্তরে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য হাহাকার। হাওয়া অফিস বলছে শুক্রবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা। দক্ষিণ পশ্চিমের গরম হাওয়া বদলে দক্ষিণ পূবালি হাওয়া বইবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মূলত পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শনিবার, সঙ্গে বইবে দমকা হাওয়া। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। রবি থেকে মঙ্গলের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। হতে পারে কাল বৈশাখীও। উত্তরবঙ্গে দার্জিলিং সহ 5 জেলায় বৃষ্টি চলবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার থেকেই মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে হাওয়া বদল। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নিউজ 18 বাংলা। গরমে রাজ্যে রক্ত সংকট। করোনা এবং গরমের জেরে রক্তদান শিবির কমেছে। দৈনিক গড়ে 4000-এর পরিবর্তে মিলছে মাত্র 1500 ইউনিট রক্ত। মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। রক্ত সংকটে বাংলা। ব্লাড ব্যাংক থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। অভিযোগ, করোনা পরবর্তী সময়ে কমেছে রক্তদান শিবির। প্রচন্ড গরমে পরিস্থিতি আরো জটিল। কমেছে রক্তদাতার সংখ্যাও। এখানে রক্তদান শিবির সংগঠিত হচ্ছে না। তার কারণ বিভিন্ন ব্লাড ব্যাংক তারা রক্তদান শিবির আহ্বান পেয়ে যখন যাচ্ছেন, তারাই বলছেন যে আমরা যে টার্গেট গ্রুপ, যে নাম্বার অফ ব্লাড ডোনার, সেটা পাওয়া যাচ্ছে না। মানিকতলা ব্লাড ব্যাংকে লম্বা লাইন। অভিযোগ, বেশিরভাগ সময় বলা হচ্ছে রক্ত নেই, নয়তো ডোনার আনতে বলা হচ্ছে। বলছে ব্লাড নেই ওইখানে, তাই বলছে ব্লাড লাগবে, তবে ব্লাড দেওয়া হবে। রাজ্যে সরকারি ব্লাড ব্যাংকের সংখ্যা 84, বেসরকারি ব্লাড ব্যাংক 35। এছাড়াও 16টি কেন্দ্রীয় সরকারের অধীনে ব্লাড ব্যাংক রয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে রাজ্যে প্রতিদিন গড়ে 4000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। বর্তমানে প্রতিদিন গড়ে 1400 থেকে 1500 ইউনিট রক্ত মিলছে। রক্ত সংকটের জেরে সমস্যায় রোগীরা। অভিযোগ, অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে অস্ত্রোপচার। এসে দেখলাম ওই তো এরা বলছে যে এই রক্তটা হবে না, ডাক্তারের সাথে পরামর্শ করো, এই রক্তটা হবে। নির্দিষ্ট সময় অন্তর জীবন বাঁচাতে রক্ত লাগে। কিভাবে মিলবে সেই রক্ত? চিন্তায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পরিবার। সামনের সপ্তাহে এসেছিলাম ব্লাড দিতে, তো বলছে ব্লাডের খুব ক্রাইসিস চলছে, আপনারা ব্লাড ব্যবস্থা করুন। আমরা কোথায় থেকে করব? লকডাউনে এত ব্লাড দিয়ে ডোনার দিয়ে শেষ হয়ে গেছি। এখানে সংকট হয়নি, তবে যত এমনি সময় যত স্টোরে থাকে সেটা হয়তো খানিকটা কোনো অংশে কম। আমরা সমস্ত ইনস্টিটিউটকে, সমস্ত কলেজকে আমরা আবেদন রেখেছি। আমাদের আবেদনে ওনারা সাড়া দেন। সুতরাং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানুষজনের সহযোগিতায় আমরা এই অভাব দূর করতে পারব। রক্তের বিকল্প নেই। এই পরিস্থিতিতে রক্তদান শিবির বাড়াতে উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য দপ্তর। মোবাইল রক্তদান শিবির বাড়াতে এসি বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
সেন্ট্রাল ব্লাড ব্যাংকের দাবি এখনো পর্যন্ত সেভাবে সংকট দেখা দেয়নি রক্তের যোগান এখনো পর্যন্ত রয়েছে। তবে আগামী দিনে কি হবে সেই নিয়ে যথেষ্টই দুশ্চিন্তা রয়েছে তাদের মধ্যে। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা, কলকাতা। চালক কোথায়? ইস্ট ওয়েস্ট মেট্রোয়ে চালক অমিল। চালক সংকটে শিয়ালদা থেকে মেট্রো চালুতে সংশয়। শোরগোল কলকাতা মেট্রোয়। পাখা মেলছে কলকাতা মেট্রো। শীঘ্রই ইস্ট ওয়েস্ট মেট্রোয়ে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হওয়ার কথা, কিন্তু চালকের অভাবে সেই পরিষেবা সুষ্ঠুভাবে শুরু করা নিয়েই প্রশ্ন উঠছে। এই মুহূর্তে অতিরিক্ত পরিষেবা দিতে যে পরিমাণ চালকের প্রয়োজন তা মেট্রো রেলের কাছে নেই। মেট্রোয় ফুলবাগান থেকে সেক্টর 5 পর্যন্ত যে ট্রেন চলে তাতে চালক রয়েছেন 21 জন। এখন শুধু চালক নিজেই একার দায়িত্বে ট্রেন চালান, পেছনের কামরায় কোনো গার্ড থাকেন না। শিয়ালদা পর্যন্ত মেট্রো চালু হলে অন্তত 3 গুণ বেশি লোক লাগবে, কিন্তু সেই পরিমাণ মোটরম্যান পাওয়া যাবে কিনা তা নিয়ে এখন সংশয়। এখন উত্তর দক্ষিণ ও ইস্ট ওয়েস্ট মেট্রো মিলিয়ে 268 জন মোটরম্যান থাকার কথা। মেট্রোর কাছে আছে 210 জন। সম্প্রতি 8 জন শান্টম্যানকে প্রমোশন দিয়ে মোটরম্যান করা হয়েছে। তাতেও সমস্যা মিটবে তো? কারণ এসবের মাঝে অনেকে আবার অবসরও নিচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল থেকে মোটরম্যান চেয়ে পাঠিয়েছে মেট্রো। প্রয়োজন হলেই আমরা মোটরম্যান পাবো। তাদের 3 মাস ট্রেনিং করিয়ে মেট্রোতে চালাবার মতো অবস্থায় তারা তৈরি হয়ে যান। ওপেন লাইন বা পূর্ব বা দক্ষিণ পূর্ব রেল থেকে আসা চালকদের মেট্রো চালানোর জন্য কমপক্ষে 3 মাসের প্রশিক্ষণ দরকার পড়বে। এরই মাঝে আরো বেশ কয়েকজন অবসর নিয়ে নেবেন। ফলে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে মেট্রো রেলে চালক নিয়োগ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না বলেই মনে করছেন মেট্রো রেলের আধিকারিকদেরই একাংশ। ক্যামেরা খোকন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়াদের পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। মোট 412 জন মেডিকেল পড়ুয়ার জন্য বর্ষ হিসেবে আলাদা আলাদা ব্যবস্থার কথা জানালেন মুখ্যমন্ত্রী। মেডিকেল স্টুডেন্ট টোটাল 412, তার মধ্যে 6th ইয়ার স্টুডেন্টস আছে টোটাল 23, মানে ফাইনাল হয়ে গেছে। তাদের আমরা অ্যালাউ করছি internship government medical college as per norms. 5th year and 4th year students, they will be allowed to undergo observing seat at different medical college in a distributed manner, 15-20 students per colleges. 3rd year and 2nd year students will be allowed to attend practical classes at different government medical colleges in a distributed manner, 15-20 per college. First year students, first and second semester, all those যারা নিট কোয়ালিফাই করেছে 2021-এ কারেন্ট ইয়ারে 69 জনকে আমরা অ্যালাউ করছি টু অ্যাপিয়ার ফর কাউন্সেলিং ইমিডিয়েটলি at our private medical colleges. চতুর্থ ঢেউ আসার আগেই শিশুদের টিকাকরণ সম্পূর্ণ করতে চাইছে কেন্দ্র। 5 থেকে 12 বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে শিগগিরই। রীতিমতো লক্ষ্য স্থির করে টিকাকরণ অভিযান চালিয়েছে কেন্দ্র। গত 1 বছরে প্রাপ্তবয়স্কদের প্রত্যেককেই প্রায় আনা গিয়েছে টিকার আওতায়। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যে 86% 2টি ডোজ, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের সবাই এখনো 2টো ডোজ নেননি। যারা নিয়েছেন তাদের অনেকের বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রেও গড়িমসি। ঘাড়ের কাছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। বাধ্যতামূলক মাস্ক পরার বিষয়টি তুলে দিয়েছিল রাজধানী দিল্লি। পরিস্থিতির চাপে ফের মাস্কে ফিরে আসতে হয়েছে। এরই মধ্যে 12 বছরের নিচে 5 বছরের ওপরে শিশুদের টিকাকরণে এবার উঠে পড়ে লাগছে স্বাস্থ্য মন্ত্রক। 6 থেকে 12 বছর বয়সীদের কোভ্যাক্সিন, 5 থেকে 12 বছর বয়সীদের কর্ভিভ্যাক্স। বুধবারই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে শিশুদের টিকাকরণের বিষয়টিতে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে বৃহস্পতিবার পর্যন্ত 188.40 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। অ্যাক্টিভ কেস মাত্র 0.04%, পজিটিভিটি রেট 0.66%। অর্থাৎ এখনো উদ্বেগের জায়গায় করোনা পৌঁছয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে থাকতেই শিশুদের টিকাকরণের আওতায় আনতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। 2টো ডোজ নিয়ে অনেকে করোনা আক্রান্ত হয়েছেন, ফলে বুস্টার ডোজ নিতে অনেকে আগ্রহ হারাচ্ছেন। সেই জায়গায় শিশুদের ভ্যাকসিন নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, বড়দের তুলনায় শিশুদের কোভিড আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম। 3টে ঢেউ ভ্যাকসিন ছাড়াই সামলেছে শিশুরা।
তাদের মধ্যে সহজাত প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। ভ্যাকসিনের শিশুদের পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো কম, কিন্তু একদমই নেই কি? স্বাস্থ্য মন্ত্রক এই ভাবনাকে অমূলক মনে করছে। বিশেষজ্ঞদের দাবি, শিশুরা এখন স্কুলে যাচ্ছে, গত 2 বছরের মতো পরিস্থিতি নেই। মেলামেশা বাড়ছে, এই অবস্থায় সতর্ক হওয়া জরুরি। তাছাড়া শিশুরা অ্যাসিম্পটোমেটিক হলে সংক্রমণ ছড়ানোর বিষয়টিও থাকে। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানাচ্ছে 5 থেকে 12 বছর বয়সী শিশুদের মধ্যে মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোমের আশঙ্কা থাকে, যার অন্যতম কারণ হতে পারে কোভিড-19। থার্ড ওয়েভে বাকি দুবারের থেকে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা তুলনামূলক বেশি ছিল। ওমিক্রনে বেড়েছিল ছোটদের শ্বাসকষ্টজনিত সমস্যা, তাই এবার ঝুঁকি নিতে নারাজ সরকার। কয়েকদিনের মধ্যেই শুরু হবে রেজিস্ট্রেশন, তারপর আসছে ছোটদের জন্য করোনা টিকা। নিউজ 18 বাংলা।